আচ্ছা ইকবাল ভাই, আপনি এই যে একটা মানে শেয়ার একটা বাড়ি করতে চাচ্ছেন, হ্যাঁ, এই যে ইঞ্জিনিয়ার ভাইয়ের সাথে পরামর্শ নিচ্ছেন, তা আপনি এই বাড়ি করার ক্ষেত্রে আপনি একজন ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর এবং মিস্ত্রি যারা কাজ করেন, আসলে তাদের কি এই সমস্ত কাজ দরকার হয় না দরকার হয় না, আপনার কি মনে হয়? বা আপনি সাধারণ একজন মিস্ত্রি নিয়ে করলেন, এরকম করলে ভালো হয় নাকি পরিকল্পিতভাবে এই যে যারা এক্সপার্ট কাজ করতেছে, আপনার এটা একটা দীর্ঘমেয়াদী সম্পদ, এই সম্পর্কে আপনি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। বাড়িঘর করা এটা একটা মানুষের বর্তমানে একটা স্বপ্ন আর কি। আর সম্পদ তো অনেক আছে, এর ভিতরে বাড়িটা আসলে এটা একটা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ, এটা জেনারেশন টু জেনারেশন সবাই চায় যে আমি থাকবো, আমার পরবর্তী প্রজন্ম, এর পরবর্তী প্রজন্ম থাকবে। তো প্রোটোকলের ভিতরে এই প্রজেক্টটা একটা 14 তলার প্রজেক্ট। এখানে যতটুকু আমি আরও অনেকগুলো প্রজেক্ট দেখছি, তার মধ্যে প্রজেক্টটার কাজ আমরা যেটা চাই আর কি, যে সেফটি রেখে সব কিছু। একটা বিল্ডিংয়ে তো আমরা অনেক কিছুই বুঝি না যে বিল্ডিংটা কিভাবে হচ্ছে, ঠিকভাবে হচ্ছে কিনা। আর বাংলাদেশে যেহেতু প্রত্যেক বছরই কম বেশি ভূমিকম্প হচ্ছে আর কি, তো এখানে এই সাইডটায় মানে সম্পূর্ণ একদম শুরু থেকে ইঞ্জিনিয়ার এবং প্রত্যেকটা স্টেপে মানে যে ইঞ্জিনিয়ার দরকার বা যে টেকনিশিয়ান দরকার, তাদের মাধ্যমেই এই বিল্ডিংটা করা হচ্ছে। যার ফলে আমি এখানে খুব স্যাটিসফাই হয়েছি যে না, এখানে আমি একটা ফ্ল্যাট নিলে আমি সিকিউর থাকবো আর কি। এই আর কি, বিল্ডিংটা আশা করি সব কিছু নিয়ম মাফিকভাবেই হবে। আচ্ছা আচ্ছা ইঞ্জিনিয়ার ভাই, আপনি এই যে বিল্ডিংটা তত্ত্বাবধান করতেছেন এবং আপনার সুপারভিশনে বিল্ডিংটা হবে, আচ্ছা আপনি মনে করেন যে পার্টি, এই যে আপনি এই কাজের ক্ষেত্রে ড্রয়িং নিয়ে বা ডিজাইন নিয়ে আপনি যদি পার্টির সাথে কথা বলেন বা কন্ট্রাক্টর সাহেবের সাথে কথা বলেন, সেই ক্ষেত্রে আপনি কোনো প্রবলেমের সমস্যার সম্মুখীন হন কিনা? বা শেয়ার হোল্ডারে বাড়ি করতে গেলে তো আসলে অনেকগুলো শেয়ার থাকে, ওখানে 20-25 জন থাকে, আসলে এক একজনের এক এক রকম মতামত থাকে। বা এখানে আপনি যে ডিজাইন অনুসারে আপনি ঋণ মানে রড দিয়েছেন, কিন্তু ওখানে আরেকজন একটা কথা বললো যে ওই বিল্ডিংয়ে তো এরকম দেয় না, এটা আপনি দিয়েছেন কেন? এই সমস্যায় আপনি সম্মুখীন হয়েছেন কিনা এর আগে? না, মূলত হচ্ছে এখানে আমাদের তো অনেক শেয়ার হোল্ডার, বেশি লোক যেখানে আছে সেখানে একটু মতানৈক্য হয় আর কি। হবেই। তারপরও এরা আমাদের ইঞ্জিনিয়ারদের উপরে অনেকটাই নির্ভরশীল, এবং ইঞ্জিনিয়ার একটা কথা বললে আমি ইঞ্জিনিয়ার হিসেবে তাদের সাথে একটা মানে সমস্যার সম্মুখীন হলে ডিসকাস করলে সেটা সমাধান হয়ে যায়। ওইভাবে না, আমাদের এখানে যারা শেয়ার হোল্ডার আছেন তারা আসলে মানে বোঝেন, শিক্ষিত এডুকেটেড পার্সন, তো এখানে তারা বোঝেন যে আসলে ইঞ্জিনিয়ার তার নিয়ম অনুযায়ী কাজ করবে এবং কন্ট্রাক্টর এবং মিস্ত্রি যারা আছে তারা তার কমান্ড ফলো করবে। আমাদের যে শেয়ার হোল্ডাররা আছে তারা সেভাবেই ডিরেকশনটা দেয় আর কি। এই জন্য আমি কাজটা করি আর কি, স্যাটিসফাই আছি। আচ্ছা, আসলে এইভাবেই সবার হওয়া উচিত যে কনস্ট্রাকশন কাজে যদি সবার সমন্বয়ে এটা তৈরি না হয়, তাহলে একটা অগোছালো কাজ হয়, এবং অগোছালো কাজ হলে ওটার সেফটিটা আসলে কমে যায়। তা আমরা যারা আমার এই ডকুমেন্টারি ভিডিওটা দেখবেন বা তারা অবশ্যই এই যারা দেখলেন যে একজন শেয়ার হোল্ডার এবং ইঞ্জিনিয়ার, ওনারা যে আলাপ আলোচনা করলেন, এইভাবে আসলে একটা কাজ হওয়া উচিত।